হয়, মা ঘুমিয়ে থাকলেও উঠে নিজের কাজ নিজে করতে হয়। এই বিদেশিরা এরকম করে। হ্যাঁ।
এই মুহূর্তে আমার ঘরের অবস্থাটা দেখো। একটু আগেই বিছানা টিছানা ঠিক করে বাইরে গেছি, রান্না টান্না সেরে নিয়েছি, একটু বসেছি, অমনি আবার ডাক শুরু করেছে, মা আমার কাছে এসে বসো, আমি ছবি আঁকবো। এই দিনের বেলা এরকম আলো জ্বেলে কারেন্টের বিল পুড়িয়ে কে ছবি আঁকে বলো তো আমাদের? দেখছো অবস্থা। আর এইখানে একটা হাঁড়ি পাতিলও নিয়ে চলে এসছে। হাঁড়ি পাতিল দিয়ে কি হয়েছে এই দেখো, এই গোলটা করেছে, যে গোলটা দেখছো, এই গোলটা করেছে। এটা কিন্তু কম্পাসটা আলমারির উপরে পারতে পারিনি। হ্যাঁ, দিয়ে এটা কিন্তু একটা কি বলে যেন, টেকনিক বলতে পারো। যদি কারোর অভাব হয় গোল করবে কি দিয়ে। আমার অভাব নেই। না, অনেকে আছে না, বাচ্চারা বুঝতে পারে না গোল করবো কি করে, তখন মায়েদের ডিস্টার্ব করে, কিংবা যারা টিচাররা থাকে তাদের কাছেও বলে যে কি করে কি করব। অনেক ছোট বাচ্চারা আছে করতে পারে না, তখন ওদের এরকম করে একটা সিস্টেম দেখিয়ে দিতে হবে, যে এরকম এটা ধরে 4-5 দিয়ে দাগ দিয়ে দিতে হবে। এটা কিন্তু আমি মেয়েকে বলিনি, ও নিজে নিজেই নিয়ে এসছে, এসে এরকম দাগ দিয়েছে। ট্যালেন্ট ট্যালেন্ট দিস ইজ। আর এই দিকে দেখো চমৎকার, ওই দেখো, এই দেখো আমাদের রাজা। আগে কি করেছিলাম ফার্স্টে বলো। রাজা বাবু, এই দেখো মেয়ে দুপাশে দুটো 5 বালিশ দিয়েছে, উপরে গামছাটা দিয়েছিল, ওই হাওয়া হচ্ছে বলে ওকে একটু আড়াল দিয়েছে যাতে ওর ঠান্ডাটা না লাগে। সবসময় কাছে ঘুম থেকে উঠে হয়। হ্যাঁ, ও ভেতরের দিকে শুয়েছিল, দিয়ে মাঝখানে আমি আবার ডেকে একটু খাবার দিলাম, খাবারটা খেয়ে কখন আবার এসে শুয়ে পড়েছে, মনে হয় ভেবেছে গদি আছে একটু ঝুলন্ত দেখিয়েছে, মানে দেখা যাচ্ছে। আর বিড়াল বেশি, এই কুকুর নয় সরি, বিড়াল দেখবেন বেশিরভাগই পরিষ্কার জায়গা দেখে ঘুমায়, যেখানে একটু ফিটফাট থাকবে, একটু পরিষ্কার জামা কাপড় থাকবে। আমি যতবারই দেখেছি, যতবার বিছানা গোছানোর পরে ঠিক কোথা থেকে এসে বিছানায় উঠে শুয়ে পড়বে, মানে পরিষ্কার জায়গাটা ওরা বেশি পছন্দ করে। বিড়াল কিন্তু শুনতে নোংরা হলেও, বিড়ালের রোম খারাপ হলেও কিন্তু বিড়াল কিন্তু সবসময় কিন্তু পরিষ্কার জায়গাটাই বেশি পছন্দ করে। আর ওরা নিজেরাও এত পরিষ্কার, দেখবেন যে যখন একটু বাইরে টাইরে যায়, কোথাও একটু হাত পায়ে যদি নোংরা লাগে, ওরা নিজেরা চেটে চেটে পরিষ্কার করে। এমনকি আমি এটাও লক্ষ্য করেছি, যখন আমরা খাওয়া দাওয়া করি, এঁটো কাটার মধ্যে যদিও পা দিতে চায় না, ভীষণ টিপে টিপে পাটা ফেলে যাতে ওর গায়ে লেগে না যায়। তো ওইটা দেখে বেশ উপলব্ধি করতে পারি, সত্যি বিড়াল কিন্তু খুব পরিষ্কার একটা জিনিস। আমার বাবা একসময় আমাকে বলেছিল যে বিড়াল দেখবি ওর পায়ে যতই নোংরা থাকুক, ও কিন্তু চেটে চেটে পরিষ্কার করে, আর ঠিক কোথায় পরিষ্কার জায়গা আছে সেখানে গিয়ে ওর শোয়ার আস্তানা করে। ঠিক তাই হয়েছে। এই দেখো মেয়ে ওই যে ওকে বিছানা করে দিয়েছে, মানে বিছানা তো করাই আছে, আমাদের খাটের উপরে বিছানাটা রয়েছে, তো ওই নিচে ওই জায়গাটা করে দিয়েছিল। ডিস্টার্ব করো না, ঘুমাচ্ছে তো। দিয়ে এই গামছাটার উপরে এখন শুয়েছে। আমি না ওকে এরকম করে আড়াল করে দিয়েছিলাম, এরকম করে। দিয়ে ও ভেবেছে এখানটা বোধহয় একটু গদি উঠে দেখি, দিয়ে তো পাস করে পড়ে গেছে। কি সুখ আমাদের মিনি, দেখেছো? একদম নিশ্চিন্তে ও, মানে এইখানে ঘুমালে নিশ্চিন্তে থাকে, কোনো ভয় নেই আর কি। বেশি ভয় পায় ওই বড় বিড়ালটা এসে ওকে মারে, তো ওকে একটু খামচে খুমচে দেয়, তো সেইটার ভয় থেকে ও নিশ্চিন্তে এখানে ঘুমায়। ও জানে যে আমার মা রয়েছে আমার কাছে। আমার হাজব্যান্ড তো আবার সবসময় ওকে বলছে তোর জন্মটা সার্থক হয়েছে, যে আমার সেবাটাও পাচ্ছে। তারপরে এই যে আমরা একটু পরিষ্কার থাকতে পছন্দ করি, তো সেই হ্যাঁ দেখছো কাশছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে ও যে আমাদের বিছানায় শুতে পারছে, এটাই কিন্তু ওর জন্মটা সার্থক হয়েছে, আমার যেটা মনে হয়। কারণ আমরা কিন্তু একদম নোংরা থাকি না, আমাদের বিছানা টিছানা সবসময় কিন্তু একটু ফিটফাট রাখতে আমি বেশি পছন্দ করি, আর পরিষ্কার। আমার বিছানা চাদর প্রতিদিন কাচা হয়, একটা চাদর পাতা হয় আর একটা তোলা হয়, এরকম করে কিন্তু আমরা থাকি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আর কি, এই যে মিনি এসে এরকম প্রতিদিনই তো আমাদের কাছে শয়, রাতেও আমাদের কাছে শয়। তো অনেকে ভাবতে পারে কি নোংরামি, বিড়াল নিয়ে বেশি বাড়াবাড়ি, বিড়াল এত নোংরা জিনিস, বিড়ালের রোম এত নোংরা। দেখছো কাশছে, একটু হাওয়ায় থাকলে কাশে, আবার হাওয়া ছাড়া ঘুমাতেও পারে না, ওই জন্য মেয়ে ওকে আড়াল করে দেয়, ওই গামছাটা দিয়ে ওই জন্য আড়াল করে দিয়েছিল। কী রে, দাঁড়া হাওয়াটা চালিয়ে দিই। থাক, ছেড়ে দে তুই কর। মায়ের কলের মধ্যে ঢুকে যায় রাত্রিবেলা, মা শুয়ে থাকে, মায়ের পেটের উপরে উঠে শুয়ে পড়ে। আমার মা ও জানে, তুই যেমন ভাবিস আমার মায়ের কাছে আমি নিশ্চিন্তে থাকি, ও তাই ভাবে।
আমার মায়ের কাছে আমি নিশ্চিন্তে থাকি। ওরা 4টে ভাই বোন ছিল, একটা বিড়াল আর একটা ছেলে নিয়ে গেছিল, আর দুটোর একটা কি হয়েছিল জানি না, রোগ হয়েছিল কি দিয়ে মরে গেছে, মরে গেছে। দিয়ে আর একটা কোথায় কি জানি কি একটা বেশ খেয়েছিল, একটা দাদাকে খেতে দিয়েছিল, দিয়ে মরে গেছে খেয়ে। বল হ্যান্ডশেক করে নে। থাক শুতে দেবো, এবার আমার কোলের আসার ধান্দা করছে। এই দেখো, এই দেখো, এই দেখো, দেখছো ওর সুখ দেখো। আমার মেয়ে আবার বলছে তুমি বিড়ালটাকে যেভাবে মানুষ করছো তাতে আমার একটা ভাই হলে মানুষ হয়ে যেত। ওর খুব ভাইয়ের শখ, তাই তো? ভাই নয়, বুনি। হ্যাঁ, বুনি হলে সাজাতে পারবে। হ্যাঁ, সত্যিই তাই। দেখেছো আমার কোলে এসে বসে পড়েছে। তাহলে এদের ছেড়ে আমি ঘুমাবো কি করে? ওইদিকে মেয়ে, এইদিকে মিনি। দাঁড়া দাঁড়া, আমি একটু নখ বের করবি না একদম। দেখেছো কি শান্তির জায়গাও পেয়েছে। এটা গোল পাকিয়ে শোবে। এবার হাওয়া হচ্ছে, হাওয়ার জন্য এবার আরো যত পারবে আমার ভেতরে এখানে ঢুকবে কোলের মধ্যে। মনুরে, ইনি আগে গায়ে টাচই করতে দিত না। না কোথায় ঢুকলো দেখো।